প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডারে কিন্তু অসংখ্য নাগরিক ভিড় জমিয়েছে, তারা বাংলাদেশে আসবে। আপনারা বেশ ইতিমধ্যে অবগত আছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু তিনি কিন্তু অবৈধভাবে যে সকল বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে অবস্থান করছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যে তারা কিন্তু বর্ডারের এলাকায়, সীমান্ত এলাকায় তারা ভিড় জমিয়েছে। দর্শক, তাদের পরিবার নিয়ে এসেছে, অনেক আত্মীয় স্বজন যারা যারা রয়েছে সবাইকে নিয়ে তারা সীমান্ত এলাকায় হাজির হয়েছে। এখন তারা কি বর্ডার পার হয়ে এপারে আসতে পারবে? তারা নাকি বাংলাদেশের নাগরিক, তাই তাদের পশ্চিমবঙ্গ থেকে শুভেন্দু বাবু বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এখন কথাটা কতটুকু সত্যি? দর্শক, শুভেন্দু বাবু নিজেকে কিন্তু একজন বাংলাদেশি দাবি করে। সে বলে সে বরিশালের জন্মগ্রহণ করেছে এবং তার মা তাকে হাত ধরে নাকি ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গে নিয়ে গিয়েছে। এখন আমার প্রশ্ন, সে যদি বাংলাদেশি হয়, সে কেন সেই দেশেরই মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে? দর্শক, ইতিমধ্যে যেই যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাংলাদেশ সীমান্তে এসে ভিড় জমিয়েছে। শতাধিক নাগরিক, তারা নাকি বাংলাদেশি নাগরিক, তারা বর্ডার এলাকায় বসে আছে। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে তারা কোথায় যাবে? তারা কি সত্যি বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গেরই? মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু ক্ষমতায় যাওয়ার পর থেকে একের পর এক মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে সারা দেশ বিভ্রান্ত করছে। সে দেশের মানুষকে অশান্তিতে রেখেছে, এমনকি তাদের দেশেরই যে সকল গরু ব্যবসায়ী রয়েছে তাদের কপাল পুড়েছে এই শুভেন্দু বাবুর কারণে। তারা সারা বছর গরু লালন পালন করেছে, লোন নিয়েছে, দোকানে গিয়ে গরুর খাবার বাকিতে নিয়ে এসেছে। তারা ভেবেছিল কুরবানির ভিতর তাদের গরু বিক্রি করার পর সব লোন টাকা পয়সা পরিশোধ করবে, কিন্তু শুভেন্দু বাবু সেই সময়টুকুও দেয়নি। তিনি একটা সংবিধানের আইন নিয়ম চালু করেছে, 14 বছরের আগে কোনো গরু কুরবানি দেওয়া যাবে না। কিন্তু দর্শক, আপনি যদি লক্ষ্য করেন এই সকল গো ব্যবসায়ীরা যারা গরু লালন পালন করে আছে, এক একটা পরিবারে 10টা 12টা 15টা করে গরু সর্বনিম্ন ধরলেও। দর্শক, তাহলে তারা বলছে দেখেন আমাদের পেটে ভাত নেই, আমরা এখন গরু খাওয়াবো কিভাবে? 14 বছর তো লালন পালন করা আমাদের পক্ষে সম্ভব না। শুভেন্দু অধিকারী অন্তত এইটা করতে পারতো, একটা বছরের জন্য হ্যাঁ, একটা বছর পর তার এই নিয়মটা চালু করতো, তাহলে হয়তো বা মুসলিমরাও সুন্দরভাবে তাদের ঈদটা উদযাপন করতে পারত, তারা গরুও বিক্রি করতে পারত, মুসলমানরা ঈদটা উদযাপন করতে পারত। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেন সীমান্ত এলাকায় পরিবার নিয়ে সকল কিন্তু ভিড় জমিয়েছে। তারা নাকি অবৈধ হয়ে মুখ্যমন্ত্রীর রাজ্যে, এই মূর্খমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজ্যে তারা নাকি বসবাস করছিল। এই শুভেন্দুবাবু সেও নিজেকে কিন্তু বাংলাদেশেই দাবি করে। দর্শক, শুভেন্দুবাবুর এরকম কর্মকাণ্ডে প্রত্যেকটা জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। সবাই যদি রুখে দাঁড়ায় তাহলে হয়তো বা এই শুভেন্দুবাবুকে তার ক্ষমতা থেকে নামানো যাবে। কি বলেন দর্শক? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মাত্র একদিন বাকি আছে, দেখেন আর মাত্র একদিন বাকি আছে। প্রত্যেকটা মানুষ ছোট ছোট সন্তান নিয়ে আজ তারা বর্ডারে অপেক্ষা করছে। তারা নাকি বাংলাদেশে ওইখানে গিয়ে অবৈধভাবে বসবাস করছিল, কিন্তু তারা কি বাংলাদেশে ঢুকতে পারবে? দর্শক, এখন প্রশ্নটা আপনার কাছে ছুড়ে দিলাম। শুভেন্দুবাবু যে কর্মকাণ্ডগুলো করছে, অসহায় মানুষের পেটে লাথি মারছে, রেজেকে গিয়ে হাত দিচ্ছে, এমন মূর্খ মন্ত্রী হওয়ার থেকে না থাকাই ভালো। সে নাকি নিয়মিত গরুর মদ গোবর খেয়ে কখন কি উল্টাপাল্টা কথা বলে সে নিজেও জানে না। এমন একটা মূর্খ মানব কিভাবে একটা দেশের মন্ত্রী হয়? আমার প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। যারা যারা এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।